জানা, আর কোনো জায়গায় সেটাকে শেয়ার করার জন্য ওই মানুষগুলোই যখন ডাকে তো আলাদা প্রাউড লাগে নিজের দিকে। তো আলটিমেট যদি বলা যায় স্মার্ট ভ্যালু শুধু আমি না, এখানে ম্যাক্সিমাম আর 100% যত মানুষ আছে কেউ জানে না স্মার্ট ভ্যালুটা কি, সেটা কেমন করে করতে হয়, ওটা জয়েন করার আগে জানে না ওটা কি জিনিস, কি হবে, কিচ্ছু বোঝে না। স্মার্ট ভ্যালুটা যখন আমরা স্মার্ট ভ্যালুতে যখন আসি তার এক সপ্তাহ আগেও আমরা জানি না যে কোথায় যেতে চলেছি, একদিন আগেও জানি না, ইভেন যেদিন কাউন্সিলিংটা আমাদের হয় সেদিনও কিন্তু আমরা বুঝি না যেটা কি দিতে পারে আমাদের জীবনে। হ্যালো, তো আলটিমেট যত দিন যায়, যত সময় যায়, আস্তে 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 যত বুঝতে শিখি, সিনিয়রদের সাথে বিভিন্ন এখানকার যে অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশনগুলোর সাথে মিশতে শিখি আমরা, তখন আস্তে আস্তে জানতে পারি যে অনেক কিছু দিতে পারে, কারণ যেটা দুনিয়া দিতে পারে না সেটাই স্মার্ট ভ্যালু দিতে পারে, বাইরে দুনিয়া যেটা দিতে পারে না সেটাই স্মার্ট ভ্যালু পারে। তো আলটিমেট এখানে আমরা প্রতিনিয়ত ট্রেনিং নিতে থাকি, একটা 3 বছর, 2 বছর, 6 মাস, 1 বছর, ইভেন যারা যতদিন বিজনেস করে এখনো পর্যন্ত আমরাও ট্রেনিং নিই, আমাদের সিনিয়ররা ওনারাও ট্রেনিং নেয়। ট্রেনিং সবাইকে নিতে হবে, কারণ ট্রেনিং নিতে হয়, এর অনেক কারণ আছে, এর অনেক ডেফিনেশন আছে। আর সব থেকে মেন যদি কোনো কিছু বলা যায় সেটা হচ্ছে, কারণ তোমাকে একটা সময় আছে স্মার্ট ভ্যালুতে, দাদা একটু আগে বলছিল না যে স্মার্ট ভ্যালুটা হচ্ছে লিডারশিপের বিজনেস, আর লিডারশিপ দিতে গেলে তোমাকে ট্রেনিংই দিতে হবে, তোমাকে ট্রেনিং শেখাতে হবে, মানুষকে ট্রেনিং করাতে হবে। একজন মানুষকে স্মার্ট ভ্যালুটা দেখাতে গেলে স্মার্ট ভ্যালুটা কি সেই প্রশিক্ষণটার নামই ট্রেনিং, ওই প্রশিক্ষণটা যেটা দেবে ওটাই হচ্ছে ট্রেনিং। এর জন্য জীবনে দরকার। তো একটা গল্প বললে ভালো মতো বুঝবে, ছোট্ট একটা স্টোরি। একদিন একটা ডক্টর থাকে, চোখের ডক্টর, তো চোখের ডক্টরটার কাছে তো একজন যায়, চোখ দেখাতে যায়। তো নাকি শুনেছে নাকি চোখের ডক্টরটার কাছে গেলে মোটামুটি চোখে তুমি পড়তে পারবে, ওনার কাছে গিয়ে পড়তে পারবে। তো ও গিয়েছে, গিয়ে দেখছে একজনের অলরেডি চোখ দেখছে, তাকে প্রথম একটা লেন্স দিল, একটা কাজ দিল, দেখছে, সে বলছে না আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বরটা দিল, বলছে দেখতে পাচ্ছি না। 3 নম্বরটা দিল, বলছে হালকা হালকা দেখতে পাচ্ছি। বলছে কি লেখা আছে পড়তে পারছো? তো 4 নম্বর কাজটা দিল, তখন এবার পড়তে পারছে। ওটাতে ওখানে লেখা আছে ক খ এরকম লেখা আছে, সংখ্যা লেখা, লেখা আছে, ওয়ার্ড লেখা আছে, ওগুলো পড়ছে। তো ঠিক আছে যাও, তাহলে তুমি ওকে একটা এক্সেশনে পাচ্ছে লিখে দিল যে ওর এতটা পাওয়ার লাগবে, বলো ওখানে গিয়ে চশমাটা বানিয়ে নাও। এবার দ্বিতীয় জন এসছে, যে আলটিমেট যে দেখতে গিয়েছে যে ও পড়তে পারবে, আর ও গিয়ে এবার ওকে লাগাচ্ছে, বলছে পড়তে পারছো? বলছে না। দ্বিতীয়টা দিয়েছে, বলছে পড়তে পারছো? বলছে না। 3 নম্বরটা আবার দিয়েছে, দিয়ে বলছে এইবার পড়তে পারছো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, বলছে না। 4 নম্বরটা দিয়েছে, বলছে না। 5 নম্বর দিয়েছে, বলছে না। যতগুলো ছিল সব দিয়েছে, দেওয়ার পরে বলছে এইবার পাচ্ছো? বলছে না। তখন ডক্টরটা বলছে আদৌ তুমি পড়তে পারো তো? বলছে না। ব্যাপারটা হচ্ছে এটা, তোমাকে যদি আগামী দিনে ট্রেনিং করাতে হয় তাহলে প্রথমে তোমাকে আগে ট্রেনিংটা নেওয়া শিখতে হবে, ট্রেনিং কি জিনিস সেটা তোমাকে আগে জানতে হবে, তারপরে তুমি করাতে পারবে। হ্যালো, বুঝতে পারলাম? তো আলটিমেট আজকে বুঝলাম আমাদেরকে, আমরা যে বিজনেসটা করছি এটা হচ্ছে স্মার্ট ভ্যালু নেটওয়ার্ক মার্কেটিং। আর এই নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু ফান্ডামেন্টাল কিছু আলটিমেট দিক আছে যে আমাকে বুঝতে হবে এটাকে করতে গেলে। জীবনে এটাকে যদি আমি স্মার্ট ভ্যালু করি, যদি মনে করছি যে আমি স্মার্ট ভ্যালু থেকে জীবনে ডেভেলপ করবো বা সাকসেসফুল হবো, এর কিছু দিক তোমাকে মাথায় রাখতে হবে, তবেই তুমি জীবনে আগে বাড়তে পারবে, নাহলে বাড়তে পারবে না। পৃথিবীতে যে কোনো মানুষ, তুমি যে কোনো প্রফেশনে, এমনিতে তুমি যে কোনো প্রফেশনে যাও, সাকসেসফুল যদি হতে যাও, সাকসেসের কিছু ফান্ডামেন্টাল দিক আছে, কিছু হচ্ছে মৌলিক দিক আছে, কিছু মৌলিক দিক আছে যেগুলো তোমাকে মানতেই হবে। অনেক ছেলেরা থাকে যারা বিজনেসটা করতে থাকে বা জীবনে আগে বাড়ার উদ্দেশ্যে কন্টিনিউ যখন কাজটা করতে থাকে, তো যখন নো খায় তখন ফেডা হয়ে যায়। 2 জন না বলেছে ফেডা হয়ে গিয়েছে, 4 জন না বলেছে ফেডা হয়ে গিয়েছে। ফেডা হচ্ছে কেন? কারণ আমাকে মাথায় রাখতে হবে জীবনে
ভালোবাসে, তাই কি না? কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে, কেউ তো আবার বিরিয়ানি ছই না, কি? কেউ আছে মাংস খেতে খুব ভালোবাসে, খুব ভালো লাগে মাংস, কিন্তু সে আবার মাংস কাজই করে না, এরকম আছে। পৃথিবীতে সব কিছুতে অ্যাভারেজ আছে, সব কিছুতে। তাহলে আমরা যখন জীবনে নিজেরা সাকসেসফুল হতে চাইছি, আগে বাড়তে চাইছি, তাহলে আমরা কেন এটা পাচ্ছি না? বিকজ অফ আমরা যে ছোটবেলা থেকে আমাদের যে বয়স হয়েছে 18 বছর বা 20 বছর, ছোটবেলা যা বয়স হয়েছে এজে, ওই এজ পর্যন্ত আমাদেরকে কেউ কোনোদিন শেখায়নি সাকসেসটা কি, সাকসেসটা কি, এটা পেতে গেলে আমাকে কি করতে হবে। হ্যালো, আমি মেকিং এ সেন্স? এনার্জিটা কন্টিনিউ ধরে রাখতে হবে, কারণ এত সুন্দর ফাটাফাটি ট্রেনিং পাওয়ার পরে তারপরেও যদি এখন এনার্জি ডাউন যায় তাহলে প্রবলেম আছে শরীরে, ডক্টর দেখাও, ঠিক আছে? তো চলো এনার্জিটা পাবো। ওকে, উপরে সব বসে আছে চুপচাপ, নিচে থেকে শুধু আওয়াজ আসছে। উপরওয়ালা জিন্দা হো। ওকে, চলো। তাহলে আলটিমেট আমাকে মাথায় রাখতে হবে জীবনে সাকসেসের কিছু ফান্ডামেন্টাল দিক কি। প্রথম দিক যেটা, আমাকে এভারেজটাকে মানতে হবে, আমাকে এভারেজ মানতেই হবে। সব কিছুতে, পৃথিবীর সব কিছুতে এভারেজ আছে, সব কিছুতে। আমি যাকে বলবো সে নেবে না, যাকে বলবো সে নেবে না, কিন্তু আমি যখন কন্টিনিউ বলবো কেউ না কেউ নেবে, এটা আমাকে মানতে হবে। সাকসেসফুল মানুষ সাকসেসফুল হতে পারে বিকজ অফ সাকসেসফুল মানুষ এটাকে মানে, আর ফেলিওর মানুষ ফেলিওর হয়, ওরা এটাকে মানে না, ওরা এটাকে মানে না। ওরা মনে করে কি, আমি যেটা বলবো সেটাই হবে, যেটা করবো সেটাই হবে, যা করবো মানে ও এসে গিয়েছে, ওকে ওকে ভগবান পাঠিয়েছে, ওকে মানুষ রূপে না, ও ভগবান, ও যেটা বলবে সেটা হবে। আরে ভগবানরাও পর্যন্ত যেসব অবতারদেরকে দুনিয়াতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, ওনারা যেটা চেয়েছে সেটা হয়নি, ওনারাও যেটা চেয়েছে সেটা হয়নি। তো আলটিমেট যারা এই জিনিসটা মনে করে, যারা এই জিনিসটা মনে করে যে আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা বলবো সেটা হবে, না, এটা না। এটা তোমার সোসাইটিতে মৌলিক দিক, এটা না। মৌলিক দিক হচ্ছে এটা তোমাকে এভারেজ থেকে মানতে হবে। আর দ্বিতীয় দিক হচ্ছে এটা তোমার সময় লাগবে, হ্যাঁ, সময় লাগবে। সময় যদি দাও তবেই তুমি পাবে। পৃথিবীতে কোন প্রফেশনে সময় দিতে হয় না, কোন জায়গায় সময় দিতে হয় না। আজকের যে মানুষটা ফেলিওর হচ্ছে, যেই মানুষটা লাইফে কিছু করেনি, সেই মানুষটাও কোনো না কোনো জায়গায় সময় দেয়। আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে 150 কোটি মানুষ, ওই 150 কোটি মানুষের মধ্যে 99% মানুষ সব শিক্ষিত, মানে যারা ডিগ্রি নিয়ে বসে আছে। 99% মানুষ ডিগ্রি নিয়ে বসে আছে, ডিগ্রি নিয়ে বসে আছে। এবার ওই ডিগ্রির পিছনে ও ডিগ্রিটা নিয়েছে কেন, ওর কারণ কি ছিল, দিক কি ছিল? একজন মানুষ ডিগ্রির পিছনে ছোটে, তার কারণ একটা জিনিস থাকে যে না, আমি জীবনে ডেভেলপ করবো, বা আমি জীবনে সাকসেসফুল হবো। আমি জীবনে সাকসেসফুল হবো, আমাকে সাকসেসফুল হতে হবে, আমাকে জীবনে আগে বাড়তে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। আলটিমেট সে সেটা পায়, আর সে সেটা পায় না। ও 20টা বছর একটা এডুকেশনের পিছনে দিচ্ছে, 20 বছর দিচ্ছে, 25 বছর, কেউ তো 25 বছর দিয়ে দেয়, কেউ তো 30 বছর দিয়ে দিচ্ছে। সব থেকে নিম্নতম এডুকেশন, সব থেকে নিম্নতম কেউ যদি মাধ্যমিক পাস হয় সে 10 বছর দেয়। ও 10 বছর পরে কি পায়? সার্টিফিকেট। হ্যালো, ইয়েস অর নো? যেটার এখন আর কোনো দাম নেই। 10 বছর পড়াশোনার পরে যে সার্টিফিকেটটা পেল তার আর কোনো দাম নেই। ওই নেক্সট ছুটছে কিসের জন্য? 12 বছরের জন্য। নেক্সট সার্টিফিকেট 12 বছর। আবার একটা নেক্সট সার্টিফিকেট নিতে হবে, কারণ এটাতে এইচএসে কিছু হবে না, গ্র্যাজুয়েশন আরো 4 বছর লাগবে, 16 বছর, এখন 4 বছর লাগে। ওকে একটা কদম পার হতে গেলে মিনিমাম 2 বছর 4 বছরের একটা গ্যাপ থাকে। আর স্মার্ট ভ্যালুতে যখন বলা হচ্ছে তোমাকে 3 থেকে 5 বছর দাও, তুমি এখান থেকে জীবনে আগে বাড়তে পারবে, ও বিলিভ করতে হচ্ছে না 3 বছর। কে 3 বছর বলছে? যে অলরেডি 12 বছর এইচএস কমপ্লিট করেছে, সে বলছে 3 বছর। ও কিন্তু 12 বছর পরে বাবাজি কা ঠুল্লু, কিচ্ছু পাইনি। হ্যালো, রিয়েলিটিতে এসো, বাস্তবে। সচ বহুত কড়া होता है, সত্যটা অনেক তিক্ত হয়, বাট এটাই রিয়েলিটিটা, হাকিকত। এটা বুঝতে হবে তোমাকে। আলটিমেট
এডুকেশন দুনিয়াতে এটা একজন ডক্টর হয় মিনিমাম 10 বছর এসে পড়াশোনা করে 2 কোটি টাকা খরচা করে 10 বছর পড়াশোনা করে 2 কোটি টাকা খরচা করে তারপরে গিয়ে ডক্টরি সার্টিফিকেট পায় তারপরে আবার 5 বছর ওকে এক্সপার্ট ডক্টরের সাথে থাকতে হয়। একজন অ্যাক্টর তার জীবনের প্রথম মুভি পায় 5 বছর 10 বছর তো খুব কম অ্যাক্টর পেয়েছে জীবনের প্রথম মুভি। আর যদি কেউ পেয়ে গিয়েছে তাহলে তাকে আবার স্ট্রাগল করতে হয়েছে জিরো থেকে। যদি কেউ পেয়ে গিয়েছে তাকে আবার স্ট্রাগল করতে হয়েছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী 15 বছর পর্দার পিছনে অ্যাক্টিং করেছে 15 বছর। 15টা বছর পর্দার পিছনে অ্যাক্টিং করার পরে 2 মিনিটের চোরের রোল পেয়েছে। যখন ও কোনো কিছু করতে পারছে না বলছে ऐसा भी वक्त आया हमारे जीवन में हम किसी इंसान को जूता भी पॉलिश कर डाला चा भी दे डाला চাও দিয়েছি আমি জুতা পলিশ করেছি আমি একটা জিনিসের নেশায় কারণ আমাকে টিভির পর্দার সামনে যেতে হবে। প্রত্যেকটা মানুষ আমাকে বলেছে নিজের মুখটাকে একবার আয়নায় দেখেছিস নিজের মুখটাকে একবার আয়নায় দেখ। বাট আমি এটা মানি জীবনে বড় হতে গেলে লুকিং লাগে না জীবনে বড় হতে গেলে হাইট লাগে না সাইট লাগে না হুনার লাগে। আর হুনার আমার মধ্যে ভরে ভরে ছিল কারণ আমাকে দমাতে পারেনি 12 বছরের স্ট্রাগল দমাতে পারেনি 15 বছরের স্ট্রাগল। अरे जिएंगे तो हम एक्टिंग करेंगे तब उसके बाद नहीं तो मार जाएंगे ये भी अच्छा है। মরে যাবো এটা অনেক ভালো আছে কিন্তু বাঁচছি মানে আমি ছাড়বো না লড়ে আমি যাব। 15 বছর পরে মানুষটা 2 মিনিটে চোরের রোল পায় লোক মুখ মেরে কাটিয়ে দিচ্ছে সেই রোল। আজকের ওই মানুষটা আজকের বলিউডের টপ অ্যাক্টরদের লিস্টে আছে আজকে ওই মানুষটাই আসে। আরে কোন মানুষের জীবনে তো এরকমও ঘটে সাকসেসের সীমায় পৌঁছে যাওয়ার পরে সেই নিজের মধ্যে একটু অহংকার চলে আসছে একটু আমিত্ব ভাব চলে আসছে উপরওয়ালা ফের এমন মেরেছে পুরো জীবনে চলেছে পুরো দেউলিয়া। অমিতাভ বচ্চন 500 কোটি টাকার প্রপার্টি ওনার হওয়ার পরেও 400 থেকে 500 কোটি টাকা প্রপার্টি ওনার হয়ে যাওয়ার পরেও অমিতাভ বচ্চন পুরো ব্যাংক কারাপ্টেড হয়ে যায় দেউলিয়া হয়ে যায়। আবার অমিতাভ বচ্চনকে কেন বিক্রি বলা হয় ও আবারই ব্যবসা করে আবার 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। দ্যাটস ফর অমিতাভ বচ্চন। সাকসেসফুল মানুষ এমনি সাকসেসফুল হয় না ওনাদের মধ্যে কিছু মৌলিক দিক থাকে ওনারা এভারেস্ট থেকে মেনটেন মানে ওনারা জীবনে এটাকে মানে যে সময় লাগবে সবকিছুতে সময় লাগে। এই আমার সোসাইটিতে কত মানুষ আছে যারা 20 বছর 25 বছর একটা এডুকেশন জগতে নিজেদের সময়টাকে দেওয়ার পরে অল ওভার ইন্ডিয়াতে মাত্র 15% মানুষ আছে যারা মাসে 40,000 টাকা ইনকাম করে 40,000 প্লাস ইনকাম করে মাত্র 15% মানুষ। 15% মানুষ আছে যারা 40,000 টাকা বা ওর বেশি ইনকাম করে। বাকি 85% মানুষ আছে যারা ওর নিচে ইনকাম করে বলছে ম্যাক্সিমাম তার মধ্যে মাসে 15,000 টাকা ইনকাম করতে পারে না। আর আজকে স্মার্ট ভ্যালুতে একটা 18-20 বছরের ছেলে গোল্ড অ্যাচিভার যদি হয়ে যায় সামান্য যদি গোল্ড হয়ে যায় ও যদি মাল্টিপ্লাই ট্রিপল আইডিতে ইনকাম করে ও মাসে 40,000 টাকা ইনকাম করে ও মাসে 40,000 টাকা ইনকাম করে নেবে। স্মার্ট ভ্যালু লোক বলে স্মার্ট ভ্যালু কি দেয় স্মার্ট ভ্যালু এটা দেয় বস স্মার্ট ভ্যালু এটা দেয় এটা 20 বছর 22 বছর 25 বছরের ছেলেমেয়েদের এই জিন্দেগি দেয়। জানো ভাই ইউএসএ আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষ কত ঘন্টা কাজ করে বাইরে মার্কেটে যে কোনো কোম্পানিতে গেলে তারা 4 ঘন্টা এর বেশি কাজ করে না 3 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করে। একজন মানুষ একসাথে 4টে কোম্পানিতে কাজ করতে পারে একজন মানুষের পার মান্থ ইনকাম 40-50 টাকা হয়ে যায়। আমাদের ইন্ডিয়াতে কি হয় আমাদের দেশে কি হয় আমাদের দেশের বিজনেসম্যানরাই লুটে নেয় কারণ বিজনেসম্যানরা একজন মানুষকে 12 ঘন্টা 13 ঘন্টা করে খাটায়। আর এরা খাটায় বিকজ এরা খাটে তাই খাটায় এদের খাটায়। আজকে তোমাকে একটা তুমি স্মার্ট ভ্যালু পেয়েছো তোমার মধ্যে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তুমি
যদি আজকে স্মার্ট ভ্যালুতে যদি মনে করছো নিজেকে ডেভেলপ করতে, নিজের এই জীবন থেকে ছুটকারা পেতে চাও, স্মার্ট ভ্যালু পেয়েছো, নিজেকে উজাড় করে দাও, সবকিছু ছুটে ম্যাক্সিমাম জেনারেশন, ম্যাক্সিমাম মানুষ বোঝে না। অনেকে তো এটা মনে করে যে দাদা আমরা নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমাদের প্রোডাক্টগুলো তো অনেক কস্টলি। গতকাল একজন আমাকে বলছে দাদা আমি না এই প্রোডাক্টটা একজনকে দিয়েছি, সে বলছে অনেক টাকা দাম। বলছে অনেক টাকা দাম? বলছে হ্যাঁ দাদা অনেক টাকা দাম। তাই তো রিয়েলিটি ভালো মতো বুঝবো কেন? বিকজ ওর কাছে নলেজটা নেই, বোকার মতো কোশ্চেন এগুলো যে অনেক টাকা দাম। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রোডাক্টের অনেক টাকা দাম না, ওটা অনেক কোয়ালিটিবান প্রোডাক্ট, ওটা অনেক কোয়ালিটিবান প্রোডাক্ট। কারণ তোমাকে সাধারণ জ্ঞান, যদি ক্যালকুলেশন বোঝো, তোমাকে সাধারণ জ্ঞান রাখতে হবে এই জিনিসটার উপরে। কারণ যে কোনো কোম্পানির প্রোডাক্ট যখন আসে, সেই কোম্পানি প্রথমে প্রোডাক্টটাকে লঞ্চ করে কোথায়? ও প্রথমে প্রোডাক্টটাকে পাঠায় ডিলারের কাছে। ডিলার পাঠায় কাকে? রিডিলারের কাছে। রিডিলার পাঠায় কাকে? রিটেলারের কাছে। রিটেল পাঠায় কাকে? রিটেলার পাঠায় কাকে? কনজিউমারের কাছে। কাস্টমার তারপরে আসে। এতগুলো হাত পেরিয়ে একটা প্রোডাক্ট। অনেকে বলে দাদা লাইফ বয় সাবান তো 10 টাকা দাম, আমাদের ভিভিটা অ্যালোভেরা তো 60 টাকা দিয়ে কেনে মানুষ, আমরা না 40 টাকায় কিনছি, কিন্তু ও তো 60 টাকায় নেবে। কোয়ালিটি বলছে আলটিমেট মাথায় রাখতে হবে ওকে, ও যে জিনিসটা কিনছে সেটা অ্যাকচুয়াল 50 পয়সার জিনিস ও 10 টাকায় কিনছে, সেটা দেখছে। হ্যালো, বুঝতে পারলাম ব্যাপারটা? কারণ আমরা যেটা করি, এখানে মাথায় রাখবে তুমি যে কোনো বিজনেস তাকে চালাতে গেলে তাকে অ্যাড মার্কেটিং এ চালাতে হয়, অ্যাড মার্কেটিং এ চালাতে হয়। এইগুলো তো থাকে ডিলার, রিডিলার, কনজিউমার, সাব কনজিউমার, এরকম করে এরকম হ্যানো পার্সন থাকে মাঝখানে, হ্যানো পার্সন থাকে। তারপরে একজন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, অ্যাড দেবে। আমি কয়েকদিন আগে কল্যাণ জুয়েলার্স যে ওনার পাইপটা আমি পড়ছিলাম, উনি কিভাবে এরকম একটা স্পেন্ড করলো। আমাদের ইন্ডিয়াতে টপে চলছে এখন, উনি এইভাবে স্পেন্ড করলো কেন? উনি একজন কাপড়ের বিজনেসম্যান ছিলেন, উনি স্পেন্ড করলেন কেন? উনি ওখানে বলছে আমি কাস্টমারকে, আমি যে কোনো শাড়ি যখন দিতাম কোনো কাস্টমারকে, আমি ওদেরকে খুব ওদের সাথে মিশে যেতাম একদম। ওর চাহিদা কি আমি দেখতাম আগে, ও কি চাই, আমি সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করতাম। আমরা 5 ভাই দোকান চালাতাম, 5 ভাইয়ের 5টা দোকান। আমার বাবার কাপড়ের বিজনেস ছিল, বাবা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে যেহেতু উনি 5 ভাই, উনি 5 ভাইয়ের 5টা দোকান করে দিয়ে গেছে একই মার্কেটে। আমার সব থেকে কাস্টমার বেশি ছিল, আর আমার কাস্টমাররা এসে বলতো, কোনো বিয়ে বাড়ির কাস্টমাররা এসে আমাকে বলতো যে দাদা আপনি জুয়েলারি রাখুন না, আপনি এই রাখুন না, তাই রাখুন না, সবসময় বলতো। নারে দাদা আপনি আউটলেট বাড়ান না। তখন ওই মানুষটা বলছে, বলে আমি যদি আমার দোকান বাড়াই, আরো একটা নেক্সট দোকান করি, আমার 4 ভাই খেপে যাবে। কারণ ওদেরও কাপড়ের দোকান, এমনিতে ওদের থেকে আমার সেল বেশি। আমি এমন কিছু করে আমার ভাইদের মনে কষ্ট দিতে আমি চাই না, তখন আমি ভেবে দেখলাম তাহলে আমাকে কি করতে হবে, আমি কাপড়ের দোকান বাড়াবো না, তাহলে জুয়েলারি শপ, মানুষটা জুয়েলারি শপ বিজনেস করতে থাকলো। তখন দক্ষিণ ভারতে বিজনেস করছে, তামিলনাড়ুর মধ্যে বিজনেস করছে। ওই মানুষটা তখন বলছে, বলে আমি যখন ভারতের প্রত্যেকটা স্টেটে বিজনেসটাকে ছড়ানোর জন্য যখন স্টেপ নিই, আমি দেখলাম ভারতের মধ্যে স্পেন্ড করতে গেলে আমার একজন মানুষ লাগবে, যেই মানুষটাকে ভারত ছেড়ে। আমি তখন ভাবলাম একমাত্র একজন মানুষ আছে যার নাম হচ্ছে অমিতাভ বচ্চন। বলছে আমি বিজনেসের জন্য খরচা করেছি 100 কোটি টাকা, নতুন করে যখন দোকান খুলছি আমি 100 কোটি টাকা খরচা করেছি। অমিতাভ বচ্চন একাই 100 কোটি নিয়ে নিয়েছে। অ্যাড মার্কেটিং ফেস ভ্যালু থাকে। ওই টাকাটা যে কল্যাণ জুয়েলার্স দিয়েছে অমিতাভ বচ্চনকে, ও নিজে পকেট থেকে দেবে, ও কয়েক বছরের মধ্যে ওটা ওসুল করে নেবে। আলটিমেট প্রত্যেকটা কোম্পানি নিজেদের প্রোডাক্ট
স্ট্যাটিস্টিক বলছে, বড় বড় ইকোনমিক্সরা বলছে, কোনোদিন কোনো বিজনেস ওই লেভেলে স্পেন করে না অ্যাডের দ্বারাই যত লেভেলে স্পেন করে মাউথ টু মাউথ, মানুষের সাথে মানুষের কমিউনিকেশন। কিছুদিন আগে আমার পাশের বাড়ির একটা বউ হঠাৎ আমার কাছে এসে বলছে, বলে ভাই তুমি নাকি তোমার কাছে নাকি ভালো সাবান পাওয়া যায়। তো হ্যাঁ পাওয়া যায়, বললাম ভালো সাবান পাওয়া যায়। বললো আচ্ছা ঠিক আছে। বললাম তাহলে 5টা নাও, বেশি ভালো হবে, একসাথে 5টা নাও, বেশি ভালো হবে। কারণ আমি এক পিস দিলে তুমি বেশি খরচা করো, 5টা নাও কম খরচা হয়ে যাবে, অসুবিধা নেই, তুমি নিজেদের লোক তো, এই দিয়ে চলে যাও বলে মোটামুটি 5টা সাবান দিয়ে দেওয়ার পরে রিয়েলিটি উনি হঠাৎ 1 সপ্তাহ পরে আবার আমাদের বাড়ি আসছে, আমার মাকে জিজ্ঞাসা করছে, মাকে পিসি বলে, পিসি ভাই কোথায়? বলো অফিসে গিয়েছে। আমি অফিস থেকে বাড়ি কিনেছি, ওনার হাজবেন্ডকে পাঠিয়েছে যে ওনার আবার আরো 5টা সাবান লাগবে একসাথে, 5 পিস না, 5টা প্যাকেট। কেন? ওনার বাবার বাড়িতে দেবে, এখানে দেবে, ওখানে দেবে, কেন দেবে? কি কথা বলছে? ভালো বলছে, আমাদের মুখের মধ্যে যে পিম্পলগুলো বার ছিল তারও বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহ। রিয়েলিটি এটা। এবার ওই মানুষটাকে প্রথম সাবানটা কে দিল? আমার বোন ইউজ করে, আমার বোনের ইউজ করা দেখেছে উনি। অ্যাকচুয়াল কিন্তু ওই যে প্রোডাক্টটা আমার বিক্রি হলো, আমি কিন্তু কোনোদিন ওনাদেরকে বলিনি। আর রিয়েলিটি এখন পর্যন্ত শুধু ওই বাড়ি না, এরকম আরো 4-5টা বাড়ি আছে যারা আমার টোটাল আমার কাছ থেকে ওরা সোপ থেকে শুরু করে ডিটারজেন্ট থেকে ডিশওয়াশ সবকিছু ইউজ করে। করতে থাকো, আলটিমেটলি এর জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট লাগেনি, আর অ্যাডভার্টাইজমেন্ট লাগেও না। মানুষ, বেশিরভাগ মানুষ দেখবে, তুমি একটা জিনিস মাথায় রাখবে, তোমার পাশ দিয়ে একজন তুমি আছো, তোমার বন্ধু বসে আছে, হঠাৎ তোমার বন্ধু বলছে, আরে তোর মাথা থেকে এত সুন্দর শেড কোথা থেকে আসছে? গ্রিন অ্যাপেলটা দেখবে কত সুন্দর শেড। হ্যাঁ আমি একটা শ্যাম্পু ইউজ করি, ওর নাম গ্রিন অ্যাপেল। সে বাহ, আমাকে বলিস তো, আমাকে দিস তো। এইভাবে বেশি সেল হয়, মাউথ টু মাউথে বেশি সেল হয়। আর ডাইরেক্ট সেলিং কোম্পানি কেন তৈরি হয়েছে? বিকজ অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখলো যে একটি বড় বড় মানুষেরা বুঝলো যে আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা দেশকে ডেভেলপ করতে হয় তাহলে ওই দেশের মানুষের মধ্যে টাকা লাগবে, ওদেরকে বিজনেসম্যান বানাতে হবে। আর একটা দেশের বেশি বিজনেসম্যান তখন তৈরি হবে যখন প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা ইউজ করতে থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের পুরো বেনিফিটটা নিজেরাই পেতে থাকবে, তখন একটা দেশ অটোমেটিক ডেভেলপ করতে থাকবে। আজকের আমেরিকা কেন ডেভেলপ? ওরা কেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি? বিকজ অফ ওখানকার 50% মানুষ যারা ডাইরেক্ট সেলিং করে, 50% মানুষ। ইন্ডিয়াতে 5% মানুষও করে না, 5% মানুষও করে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ভালো মতো মাথায় রাখবে, আজকের এটাই বলে না যে দাদা তাহলে এত বড় সাবজেক্ট, এত বড় বিজনেস, তাহলে সবাই করে না কেন? সবার কাছে জ্ঞান থাকে না তাই করে না। সবার কাছে জ্ঞান থাকে না তাই করে না। জ্ঞান থাকাটা দরকার বস। যার মধ্যে জ্ঞান নেই সে কোনোদিন ডেভেলপ করতে পারবে না, কখনো পারবে না, কারণ জ্ঞান ছাড়া মানুষ নিজেকে কোনোদিন আগাতে পারবে না। তুমি যদি মনে করছো না আমি তো জানি সব, এসব সব আমার জানা আছে, আমি সব বুঝি, আমি পারবো, তাহলে করছো না কেন? আমাকে একটা ছেলে বলছে, দাদা আমি যদি এক্ষুনি ইনভাইটিং করি না, ফাটাফাট মানুষ জয়েন করো। তাই করছে না কেন? আমি করছি না বলি। কেন করছে না? দাদা এখন একটু প্রবলেম আছে, আমি ঠিক করবো। অনলাইনে কাজ করে, এবার আমিও একটা জিনিস তুমি ভালো মতো মাথায় রাখবে, যে মানুষটা জানে, জানার পরে করে না, ও আর যে জানে না দুজন সমান। যে মানুষটা জানে, জানার পরে করে না, আর যে জানে না দুজন সেম, দুজনের মধ্যে কোনো আলাদা ব্যাপার নেই। ও জেনে বা কাজ কি? কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমাদেরকে সব থেকে মেন জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমরা এত বড় একটা সাবজেক্ট পেয়েছি, যেই সাবজেক্টে আমরা নিজেদেরকে না পুরো ইন্ডিয়াকে চেঞ্জ করে দিতে পারবো। ইন্ডিয়াকে চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে আমাদেরকে এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে। স্মার্ট ভ্যালু করতে গেলে কি লাগে? আলটিমেট এটা তোমার মধ্যে মাথায় রাখতে হবে যে স্মার্ট ভ্যালু করতে গেলে যে জিনিসটা বেসিক দরকার সেটা হচ্ছে তোমাকে
তোমার মধ্যে কমন সেন্স প্রয়োজন, তোমার মধ্যে সাধারণ জ্ঞান প্রয়োজন। কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করার ক্ষমতা তোমার মধ্যে রাখতে হবে, তবেই তুমি স্মার্টফোন ব্যবহার করতে পারবে। হ্যালো, am I making a sense? কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করার ক্ষমতা তোমার মধ্যে রাখতে হবে। ম্যাক্সিমাম মানুষ কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করতে পারে না। কেন পারে না? কারণ ঠিকটাই তো জানে না, ঠিকটাই তো জানে না, ভুলটা তো বোঝে না যেটা ভুল। ও সবটাকেই সব কিছুকেই ঠিক মনে করে, সব কিছুকেই ঠিক মনে করে। নো, এর জন্য তোমাকে জীবনে একজন পথপ্রদর্শক প্রয়োজন, যেই মানুষটা তোমাকে দেখিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে দেখিয়ে দেবে। এর জন্য সিনিয়র দরকার। অনেকে মনে মনে ভাবে আমার সিনিয়র, ও কি বলবে আমার। নো, ওই দাদা ওই দিদি কি বলবে, এই চিন্তা ভাবনা যে ব্রেনে রাখে সে কোনোদিন ডেভেলপ করতে পারে না। কারণ এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী, যদি কোনো গুরু না থেকেছে তাহলে সে কোনোদিন বড় কিছু করতে পারবে। তোমার মধ্যে তুমি যদি মনে করছো যে না আমার মধ্যে আমি জীবনে ডেভেলপ চাই, তাহলে তোমার মধ্যে একটা গুরু দরকার। আজকে সচিন তেন্ডুলকর কেন? বিকজ অফ রামাকান্ত আচার্য। স্বামী বিবেকানন্দ কেন? বিকজ অফ রামকৃষ্ণ দেব। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ইন্ডিয়া সিরাজুল ঘরামিকে চেনে, রাহুল রয়কে চেনে, প্রীতম সাধুকে চেনে। কেন চেনে? বিকজ অফ বিকাশ ঘোষ। কেন চেনে? বিকজ অফ বিকাশ ঘোষ। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে তোমাকেও সেম এই জিনিসটা মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম মানুষ জীবনে আগে উঠতে পারে না নিজের মধ্যে ইগোর কারণে, অহংকার, আমিত্বের। কিসের এত আমিত্ব? না দাদা আমাকে কেন বলে দিল, আমাকে কেন এটা বললো, দাদা আমাকে কেন ওটা বলবে। বলেছে তো কি হয়েছে? আমি রিয়েলিটি, আমি আমার চোখের সামনে রবীন্দ্র ভবনে একদিন আমাদের তখন ট্রেনিং হতো, আর ট্রেনিং এ গিয়েছি। আর কোনো কারণে আমি প্রিয়ঙ্কার সাথে গ্রিন রুমে গিয়েছি, যেখানে সিনিয়ররা থাকে। গ্রিন রুমে গিয়েছি, ওখানে দাদা ছিলেন, সিরাজদা ছিলেন। তো ওখানে একটা টিম একটা ভুল করেছে। দাদা তখন নিয়ার অ্যাবাউট 500 টিম দাদা ভুল করেছে, 500,000 টিম। তো সেই ব্যাপারটা এখন স্যার জিজ্ঞাসা করছে এটা কার। তো দাদা বললো যে এটা সিলেক্ট হয়েছে। এবার তখন স্যার দাদাকে বললো তুই যেন গিয়েছিবার পালাছিবার, বলে তুই পালাছিবার না তুই, বলে এরকম একটা ওয়ার্ড ইউজ করে। রিয়েলিটি আমি ওখানে দাদার ওই ব্যাপারটাকে শুনে আমার খারাপ লাগছে, স্যার এরকম বলে দিল। বাস্তব কথা বলছি, লিডার কেন লিডার হয়? ওই জায়গায় দাঁড়িয়ে দাদা যখন চুপচাপ শুনে নিল, সহ্য করে নিল, বাট কোনো ফিডব্যাক দিল না। ওই দিন ফিডব্যাকটা দেয়নি, ওই ফিডব্যাকটা আজকে ডায়মন্ড হয়ে দেখিয়ে দিল আমি একজন লিডারের ফিডব্যাক হচ্ছে এটা। একজন লিডার जुबाने বলে না, ও बातों से नहीं कहता, वो आंखों से नहीं कहता, वो कहता है अपने कर्म से दुनिया को बता देता है वो कौन है। वो कौन है दुनिया को बता देता है। बस তোমাকে এটা মাথায় রাখতে হবে, যে যা খুশি বলছে শুনে নাও, মেনে নাও, কোনো অসুবিধা নেই। প্রবলেম হতে থাকবে, হবে, এটা ন্যাচারাল। প্রবলেম হবে, এটা ন্যাচারাল। অনেক মানুষ প্রবলেম দেখে ভেঙে যায়। অনেক মানুষ মনে করে দাদা দুজনকে বললাম হলো না, দাদা এই তো 20টা এসটিভি দিলাম, তাও যেন বিজনেসটা ঠিক বার হচ্ছে না। এই বিজনেসটা 20টা এসটিভি বিজনেস না, এই বিজনেসটা 10 জনকে জয়েনিং এর বিজনেস না। তোমাকে বুঝতে হবে তুমি 20টা এসটিভি কেন দিচ্ছ, তুমি এখানে 10 জনের টিম কেন বানাচ্ছ। সেই দিন তুমি বুঝে যাবে কেন বানাচ্ছ, সেই দিন তোমার কাছে তোমার টিমের জন্য তোমার আর মনে হবে না যে এই বিজনেসটা হবে না দাদা আমার টিম কেনটা, সেই দিন তোমার কাছে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা ক্লিয়ার করতে পারে না। রিজেকশনকে দেখে ভয় পায় কেন? এটা অনেক বড় ফিগার মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি এরকম একজন মানুষ, যে মানুষটা যখন ক্রিকেট জগতে আসে
যায় ইন্ডিয়ান টিমে। বাট ঝাড়খণ্ডের একটা ছোট রাজ্যের একটা ছেলে, ওনাকে চান্স দেওয়া হয়, কারণ এর আগে কেউ কোনোদিন ঝাড়খণ্ড থেকে আসে একবার না দুবার না, এরকম দুবার তিনবার আরো বেশি রিজেক্ট হয়, হাল ছাড়ে না। টিটির চাকরি পাই, টিটির চাকরি পাই, নামে টিটির চাকরিতে দাঁড়িয়ে আছে, বলছে আমার কানে যখন ট্রেনের সাউন্ডে আসছে লোকজনের ভিড়, আমার যেন মনে হচ্ছে আমি নিচে পিছে দাঁড়িয়ে ছয় মারছি আর গ্যালারিতে তালি হচ্ছে। আমার ভিতর থেকে তখন একটা মোটামুটি মাইনে দিত, ভালো টাকা ইনকাম করছিল, কিন্তু চাকরিটা ছেড়ে দেয়। বাবা বলে যে তুই অনেক বড় ভুল করছিস, অনেক বড় ভুল করছিস মহিন্দা, তুই অনেক বড় ভুল করছিস। কারণ বাবাকে আমি বোঝাতে পারছি না যে আমি যদি ক্রিকেটে না ঢুকি আমি বাঁচতে পারবো না, কারণ ক্রিকেট আমার নেশা হয়ে গিয়েছে, আমার নেশা হয়ে গিয়েছে যে আমাকে আমার দেশকে কাপ আবার দিতে হবে, আমাকে আমার দেশকে বিশ্বকাপ আবার দিতে হবে, আমাকে আমার দেশকে কাপ দিতে হবে, দুনিয়ার বুকে আমার দেশের ঝান্ডাটাকে তুলে ধরতে হবে। কমিটমেন্ট, মানুষটা চান্স পায়, আর যখনই চান্স পায়, চান্স পাওয়ার পরেও আরো শুরু। সবাই তখন বলতে থাকে এর আগে তো কেউ কোনোদিন ঝাড়খণ্ড থেকে আসেনি, এর আগে তো কেউ ঝাড়খণ্ড থেকে আসেনি, তুমি প্রথম, তুমি কি পারবে? তোমার ইন্সপিরেশন কে? তোমার কাছে তো কোনো ইন্সপিরেশন নেই, কারণ এই ইউপি থেকে যে এসছে তার সামনে কেউ না কেউ আছে, কারোর সামনে সচিন তেন্ডুলকার ইন্সপিরেশন হয়ে আছে, কারোর সামনে কপিল দেব হয়ে আছে, কারোর সামনে মোহাম্মদ আজহার হয়ে আছে, কারোর সামনে এ হয়ে আছে, ও হয়ে আছে, কিন্তু ধোনির রাজ্যের কেউ না। তখন ধোনি বলে আমি আমার ইন্সপিরেশন, আমি একটা জিনিস মনে করি যে আমাকে জীবনে বেস্ট হতে হবে, আমার দেশের পতাকার ঝান্ডাটা, আমার দেশের পতাকাকে দুনিয়ার সামনে তুলে ধরতে হবে, আমাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, বিশ্বের সেরা ইন্ডিয়ান টিম, বিশ্বের সেরা টিম, এটাকে দেখাতে হবে। আমার ইন্সপিরেশন কেউ না থাকলেও আমি সবার ইন্সপিরেশন হয়ে দেখাবো, আমি সবার ইন্সপিরেশন হয়ে দেখাবো। ওই মানুষটা ওই দিনকে কমিটমেন্ট করে, আজকের গোটা দুনিয়া এক ডাকে ছেলে কোন ক্যাপ্টেন, এক ডাকে ছেলে, এমনি না, এমনি না। প্রবলেম হয়েছে, লোক অপমান করেছে, বাবা অপমান করেছে, ও कहते ना तुम चलोगे तो चला पड़ेगा, तुम चलोगे तो चला पड़ेगा, फिर चलोगे तो जीतोगे, फिर चलोगे तो जीतोगे। एक हार से तेरा हार नहीं, एक हार से तेरा हार नहीं, तू इंसान अवतार नहीं, एक हार से तेरा हार नहीं, तू इंसान अवतार नहीं। उठ चल फिर दौड़, तू कई बार हारेगा जिंदगी के इस रेस में, लेकिन हार बार नहीं। তুমি হারবে, তোমার পায়ে ছালা পড়বে, তোমার পায়ে জ্বালা করবে, তোমাকে আবার চলতে হবে, আবার চলতে হবে, থামলে হবে না, থামলে হবে না। তুমি এটা তোমাকে মাথায় রাখতে হবে, জীবনে প্রবলেম আসবে, হ্যাঁ তুমি হারবে, একটা হারেতে কোনোদিন হার হয় না, একটা হারেতে কোনোদিন হার হয় না, কারণ একটা হারেতে যদি আর তুমি মানুষ, তুমি কোনো অবতার না, তুমি কোনো অবতার না, তুমি মানুষ, তোমাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, ছুটতে হবে। তুমি অনেকবার হারবে কিন্তু প্রতিবার হারবে না, একবার জিতবে। তোমাকে এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে বস। প্রবলেম আসছে, আসতে দাও। তোমার কি মনে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে ঠিক আছে, অটোমেটিক আজকে টপ টপ টপ, এমনি অটোমেটিক, অটোমেটিক টপে আছে, অটোমেটিক বিজনেস খারাপ করে দিয়েছে, অটোমেটিক। এই পৃথিবীতে অটোমেটিক কিছু হয় না বস, অটোমেটিক কিছু হয় না, তার জন্য মেহনত করতে লাগে, অনেক তপস্যা লাগে। আমরা এরকম লাকি, আমরা এরকম লাকি, জীবনে বিকাশ ঘোষের মতো গুরু পেয়েছি, সিরাজুল ঘরামির মতো গুরু পেয়েছি, এরকম লাকি আমরা, আমাদের লাভ এটা। কারণ জীবনে গুরু পাওয়া, রিয়েলিটি গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার, ভালো গুরু পাওয়া এটা তো মানে তার থেকে উপরে। বাস্তব কথা, অনেকে জীবনে সিনিয়র তো পায়, অনেকে জীবনে সিনিয়র পায়, সিনিয়র টিমের সাথে বসে সিগারেট টানছে, সিনিয়র টিমের সাথে বসে মদ খাচ্ছে। রিয়েলিটি বলছি, এটা বাস্তব, হয় এরকম অনেক মানুষ।
बट भाग्य व्यापार इन लोगों जैसा सीनियर मिला हम लोगों को, जो खुद को अपने को बड़ा बनाया, खुद को तो बड़ा बनाया, और हम लोगों को बड़ा कैसे होना है ये सिखाना है, कैसे बड़ा। তো জীবনে আলটিমেট আইলাম লাকি আমরা জীবনে একটা মানুষকে যদি জীবনে বড় জায়গায় যেতে হয় তার মধ্যে প্রথমে তার পারপাস ক্লিয়ার করতে হয়। পারপাস থাকে না ম্যাক্সিমাম মানুষের জীবনে, পারপাসটা থাকে না কেন, উদ্দেশ্য থাকে না কেন, কারণ সামনের জিনিসটাকে সে ক্লিয়ার দেখতে পায় না, ক্লিয়ার দেখতে পায় না, সন্দেহ ক্লিয়ার পাচ্ছে না। দেখবে ভালো মতো একটা কথা বললে ভালো মতো বুঝতে পারবে। আফ্রিকান জঙ্গলে একটা হরিণ থাকে, আফ্রিকান ইম্পেরার। তুই হরিণটা যদি লাফ মারে, সামনে লাফ মারে 30 ফুট লাফ মারে, সামনে যদি মারে 30 ফুট লাফ মারে, আর যদি এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আছে সেখান থেকে লাফ মারে 10 ফুট মারতে পারে। কিন্তু ঘটনাচক্রে আফ্রিকার চিড়িয়াখানাতে ওই হরিণগুলোকে বন্দি রাখা হয় 3 ফুটের উঁচু দেয়ালে। কত? 3 ফুটের উঁচু দেয়ালে। কারণ ওরা যদি সামনে মারে তো 30 ফুট মারতে পারে, আর দাঁড়িয়ে মারলে তো 10 ফুট মারতে পারে, কিন্তু ওদের দেওয়ালটা আছে কত? 3 ফুট। তারা ওরা বাইরে যেতে পারে না, তার একটাই কারণ, কারণ ওরা সামনের জিনিসটাকে ক্লিয়ার দেখতে পায় না, ওরা সামনে দেখতে পায় দেওয়াল, সামনের জিনিসটাকে ক্লিয়ার দেখতে পায় না। আজকের ম্যাক্সিমাম মানুষ ফেলিওর কেন হয়? ম্যাক্সিমাম মানুষ ফেলিওর হয় বিকজ অফ তারা সামনের জিনিসটাকে ক্লিয়ার দেখতে পায়, ক্লিয়ার দেখতে পায় না। আলটিমেট সে জানে আজকে যদি মনে করছে যে একজন মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, এমএ কমপ্লিট করার পরে ও মনে মনে ভাবছে একটাই টার্গেট, যে জীবনে আমাকে স্কুল টিচার হতে হবে, স্কুল টিচার হতে হবে, আমাকে পুলিশ হতে হবে, আমাকে এটা হতে হবে, ওটা হতে হবে, সে ভাবে। কিন্তু আলটিমেট ও কিন্তু যখন এই পড়াশোনাটা করছে ও কিন্তু একটা ফিল করে না আমি কি আদৌ চান্সটা পাবো, আমার কি আদৌ হবে, এটা ক্লিয়ারিটি, যার কারণে ও ফেল করে যায়। স্মার্ট ভ্যালুতে ম্যাক্সিমাম জেনারেশন, ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা টেকে তারা কেন জীবনে লাখ টাকা কামায়, তারা কেন সাকসেসের রাস্তায় যায়, তার কারণ হচ্ছে এটা, তারা টেকে, এর কারণেই টেকে, তারা নিজেদের সামনের নিশানাটাকে ক্লিয়ার রাখে। তারা একটা জিনিস বোঝে, প্রত্যেকটা সিনিয়র একটা জিনিস বোঝে, যে আজকে বাইরে মার্কেটে গেলে 10,000 টাকা কামাবো, কালকে বাইরে মার্কেটে গেলে সেই 10,000 কামাবো, হ্যাঁ কি না? তাহলে একবার তো ট্রাই মেরে দেখতে পারি, একবার তো চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা করলে খারাপ হলে কি হবে? খারাপ হলে খারাপের কিছু নেই স্মার্ট ভ্যালুতে, স্মার্ট ভ্যালুতে খারাপের কিছু নেই। এবার যদি বলো দাদা আমি অনেককে দেখেছি এই মানুষটা না 2 বছর বিজনেস করছে, তারা তেমন কোনো পিন পায়নি, তেমন কোনো পিন পায়নি, কেন পাচ্ছে না? কারণ এই বিজনেসটা বারবার, কারণ ও হয়তো বিজনেসটা এটা ভেবে করছে যে এটা হয়তো জয়েনিং এর বিজনেস, ও হয়তো এটা ভেবে করছে এই বিজনেস এটা হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। নো, এই বিজনেসটা যে লিডারশিপের বিজনেস, ও এটা ভাবছে না, নিজেকে লিডার বানাচ্ছে না। ও যদি নিজেকে লিডার বানায়, ওর বিজনেস না হতে হতে একটা সময় গিয়ে এতটা হবে, কারণ ও নিজে বুঝতে পারবে যে এত বড় বিজনেস হয়ে গিয়েছে। রিয়েলিটি, এগুলো বাস্তব। আমি আমার বিজনেসে প্রথম 2 বছর 3টে বছর কিছু বুঝিনি, বিজনেস রিয়েলিটি বুঝিনি, বিজনেস স্মার্ট ভ্যালু। শুধু একটা জিনিস বুঝলাম, এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায়, শুধু জয়েনিং করাও আর ইনকাম করাও, রিয়েলিটি বলছে। কারণ আমাদের বংশগত তো কেউ নেটওয়ার্কার নাকি না, আমাদের তো বংশগত কেউ কোনোদিন নেটওয়ার্কার না, আর আমাদের বংশগত কেউ তো কোটিপতি না, যে কোটি টাকা কামানোর সূত্র বলবে। তাই আমাদেরকে প্রবলেম। আর যখন এই জিনিসটা 2 বছর 3 বছর ব্যাপারটা প্লেনের মধ্যে চলছে, আর রিয়েলিটি তুমি যখন একই জিনিসে কন্টিনিউ ভাববে না, তুমি ঠিক তার রাস্তা খুঁজে পাবে। আমি ভাবছি যে এখান থেকে যদি সত্যি কিছু না হয় তাহলে এই মানুষগুলো হচ্ছে না। সত্যি যদি কিছু না হয়, আমার পাশে এই ছেলেটা বসে ট্রেনিং নিচ্ছিল, এই অ্যাচিভার হয়ে গেল, আমি হতে পারলাম না। আমি কোনোদিন এটা ভাবিনি যে এই বিজনেসে হয়, আমি রিয়েলিটি বলছি, আমি কোনোদিন ভাবিনি
স্মার্ট ভ্যালু এটা হয় না। আমি সবসময় একটা জিনিস ভাবতাম, আমার হচ্ছে না, মানে ভুলটা আমার মধ্যে আছে। ভুলটা আমার মধ্যে আছে, কি ভুল করছি সেটা আমাকে দেখতে হবে। কি ভুল করছি আমি সেটা আমাকে বুঝতে হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি জীবনে, আমাকে যদি জীবনে বড় জায়গায় যেতে হয়, আমার মধ্যে বড় হিসাব থাকাটা দরকার, বড় উদ্দেশ্য থাকা দরকার। যদি আমার মধ্যে বড় হিসাব না থাকে, বড় উদ্দেশ্য না থাকে, আমি কোনোদিন বড় জায়গায় যেতে পারবো না। এটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন যেতে পারে না, যদি বড় হিসাব না থাকে। একদিন একটা গরিব মানুষ, গরিব বড় লোকের 3 তলা বাড়ি রেখে আর বলছে যে এই মানুষটা বড় লোক, হে ভগবান একে বড় লোক বানিয়েছো, আমাকে কেন বড় লোক বানালে না? আমাকে কেন গরিব লাগলে? আমিও বড় লোক হতে চাই, তাহলে ওই মানুষটাকে গরিব বানাতে হবে। আমারও টাকা থাকলে আমিও দেখিয়ে দিতাম, এই করে দিতাম, তাই করে দিতাম। আমাকে বড় লোক বানাননি কেন? হয় ওই মানুষটাকে গরিব বানিয়ে দাও, নাহলে ওই মানুষটার মাপে আমাকে বানিয়ে দাও। তখন সৃষ্টিকর্তা বলে যে ওকে তোমার মতো তো বড় লোক বানানো যাবে না, তাহলে ওকেই গরিব বানিয়ে দিচ্ছি, ওকেই গরিব বানিয়ে দিচ্ছি। তুমি এবার বুঝে যাবে আলটিমেট ও কেন করবো। তো ভালো, ওকে গরিব বানিয়ে দেয়। ওই বড় লোক মানুষটাকে হঠাৎ একটা সময় পরে গিয়ে গরিব হয়ে যায়। গরিব হয়ে যাওয়ার পরে এইবার ওদের কাছে কিছু নেই, দুজন সব রাস্তা। দুজনের কাছে আছে একটা করে ছিপ, মাছ ধরা ছিপ। দুজন গিয়েছে মাছ ধরতে, দুজন দুটো করে মাছ ধরেছে। যে গরিব ছিল ও যখন মাছ ধরে দুটো, ওই দুটো মাছ দুটোকে নিয়ে বাড়িতে গিয়ে বেশ সুন্দর করে রান্না করে ও বাচ্চাকে নিয়ে খায়। তো ও খুব খুশি যে আজকে খাবার পেয়ে গিয়েছি, এই মাছটাকে ভালো মতো রান্না করবো, করে খাবো, ভালো মতো বুঝবে না। আর যে মানুষটা বড় লোক থেকে গরিব হয়েছে, গরিব বানিয়েছে ভগবান তাকে, সৃষ্টিকর্তা তাকে, সেই মানুষটা দুটো মাছ পায়। ওই মাছ দুটো নিয়ে ওই মানুষটা কি করে, একটা মাছকে, দুটো মাছকে বিক্রি করে, একটা মাছকে বিক্রি করে ছিপ কেনে আর একটা মাছ ধরার। আর যেহেতু ওই মানুষটা, ওনারা মাছ খান না, ফ্যামিলি তো মাছ খায় না, ওই মাছটা আরেকটা মাছ বিক্রি করে বাড়ির জন্য সবজি বাজারটা যায় করে, সবজি বাজার করে খায়। আর পরের দিন আরেকটা ছিপ নিয়ে মাছ ধরতে যায়। দুটো ছিপ একটা লোককে হায়ার করে, সেই লোককে বলে তুমি দুটো মাছ পেলে, একটা মাছ তোমার, একটা মাছ আমার, ছিপটা আমি তোমাকে দিচ্ছি। এবার যে গরিব ছিল সে মাছ ধরতে যায়, সাথে দেখেছে দুজন এসছে, এর মতো দুটো মাছ ধরে, ও দুটো মাছ ধরে, ও যাকে রেখেছে সেও দুটো মাছ ধরে। ওকে ওর মতো একটা মাছ দিয়ে দেয়, আরেকটা মাছ নিয়ে নেয়, ছিপও নিয়ে নেয়। এবার মার্কেটে যায়, তাহলে ওই বড় লোক মানুষটার কাছে 3টে মাছ আছে, 3টে মাছের দুটো মাছ বিক্রি করে দুখানা ফের ছিপ কেনে, আর একটা মাছ বিক্রি করে নিজের ফ্যামিলির জন্য বাজার করে। আর ওই যে গরিব ছিল ও দুটো মাছকে আবার সুন্দর করে বাড়িতে গিয়ে মাছের এই সুন্দর রান্না করে আবার পৌঁছে তুলে নিয়ে খায়, আর খায় আর বলে হে ভগবান তোর লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ বলে ভগবান। এই করতে করতে কন্টিনিউ যখন এইভাবে চলতে থাকে, কিছু মাস পরে, 6 মাস 1 বছর পরে পুনরায় আবার ওই কোটিপতি মানুষটা আবার। আচ্ছা এর কারণটা কি? আলটিমেট কারণটা, কোটিপতি মানুষ কোটিপতি হয় বিকজ অফ তাদের কোটিপতি ভাবনার জন্য। এই গল্প থেকে এটা বোঝা যায় কোটিপতি মানুষ কোটিপতি হয় বিকজ অফ তাদের কোটিপতি ভাবনা আছে। গরিব মানুষ গরিব হয় বিকজ অফ তাদের গরিবদের মতো ভাবনা। এজন্য বিল গেটস একটা কথা বলে, তুমি গরিব হয়েছো তার মানে এই না তোমার কাছে টাকা নেই। তুমি গরিব হয়েছো এর মানে এই না তোমার কাছে টাকা নেই। তুমি গরিব হয়েছো এর জন্য, এর মানে কারণ তোমার কাছে বড় লোকের মতো চিন্তা ভাবনা, বড় লোকের মতো তোমার কাছে চিন্তা ভাবনা নেই। বড় লোকের মতো যদি চিন্তা ভাবনা তোমার কাছে থাকে তাহলে তুমি বড় লোক হবে। A poor is not poor, they don't have money. A poor is poor, don't think like a rich.
এই জন্য গরিবের জন্য না যে তার কাছে মানি নেই, মানে টাকা নেই, গরিবের জন্য গরিব, তার কাছে বড় লোকের মতো চিন্তা ভাবনা নেই। ফার্স্ট তোমার মধ্যে যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে তোমার বড় লোকের মতো চিন্তা ভাবনা। হ্যালো বুঝতে পারলাম? বড় লোকের মতো চিন্তা ভাবনা, যদি তোমার মধ্যে বড় লোকের মতো চিন্তা ভাবনা না থাকে, তুমি কখনোই নিজেকে ডেভেলপ করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ তোমাকে ডেভেলপ করতে পারবে না, কোনোদিন না। তোমাকে চিন্তা ভাবনাটাকে ডেভেলপ করতে হবে। অনেক মানুষ থাকে কি, অনেক মানুষ থাকে যে দুটো ইনভাইটিং করেছে, দুটো ইনভাইটিং না বলেছে, চারটে ইনভাইটিং না বলেছে, ও এবার ভাবছে আমার দ্বারা হয়তো আর বিজনেস হবে না, প্রবলেম হবে না। যদি বড় চিন্তা ভাবনা থাকে, আরে দুটোতে না বলেছে তো কি হয়েছে, 20টা করবো, 20টাতে না বলেছে তো কি হয়েছে, 200টা করবো, 2000টা করবো, ততক্ষণ করবো যতক্ষণ না হ্যাঁ বলবে। কারণ ততক্ষণ করতে হবে যতক্ষণ না হ্যাঁ বলবে। আমাকে বিকাশের একটা দাদার একটা ট্রেনিং করে পড়ে গেল। দাদা আমাকে দাদা ট্রেনিং এ বলছে, দাদাকে যখন সবাই নেগেটিভ দিত তখন দাদা বলছে আমাকে নেগেটিভ দিচ্ছে, বিভিন্ন ভাবে নেগেটিভ দিয়েছে, পাচ্ছে না, এবার লাস্টে আমাকে নেগেটিভ দিচ্ছে। দেখ স্মার্ট ভ্যালুতে যারা আছে, অমিত রয় ব্যাংক ম্যানেজার ক্যাপিটাল আছে, বিশ্বনাথ ভৌমিক ব্যাংক ম্যানেজার ক্যাপিটাল আছে, এরা সবাই বড় লোক, এদের টাকা জমানো আছে, এরা ব্যাংক ম্যানেজার ছিল। দেখ এর বাবা চাকরি করে, ওর মা চাকরি করে, তোর বাবা কি করে, রিক্সা চালায়। তোর তাহলে কি আছে, তুই কি করবি? তখন দাদা বলে আমার কাছে অপশন আছে, আমাকে তখন চয়েস করতে লাগে, আমি তখন একটা জিনিস ভাবি, যে আজকের দিনে দাঁড়িয়ে আমি বিকাশ ঘোষ, আমার বাবা রিক্সা চালাই, আমি যদি স্মার্ট ভ্যালুটা আজকে ছেড়ে দিই, কালকে কোনো না কোনো বিকাশ ঘোষ আসবে, স্মার্ট ভ্যালুটা করবে, আর স্মার্ট ভ্যালুটা করে দুনিয়ার সামনে এক্সাম্পল হবে, দুনিয়ার সামনে একজন হয়ে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সামনে নাম হয়ে যাবে যে আজকের দিনে দাঁড়িয়ে শুধু কোটিপতিরা স্মার্ট ভ্যালু থেকে কোটিপতি হয় না, একজন পুয়ার ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েও জীবনে কোটিপতি হয়। ওই মানুষটা ইন্সপিরেশনটা প্রথমে আমি হবো, ওটা আমি হবো, ওই মানুষটা হবে কেন, ওটা আমি হবো, আমাকে হতে হবে। সেম আজকে তোমার না বলছে, না বলতে তো অবশ্যই ম্যাক্সিমাম মানুষের মানে প্রবলেমটাকে ও এতটা প্রবলেম মনে করে বলে, ওটাই ওর মানে আগামী দিনে আগে না বাড়তে যাওয়ার তার মেন কারণ। রিয়েলিটি এক ধরনের আফ্রিকাতে এক ধরনের জঙ্গলি বলে, যেসব জঙ্গলে থাকে সেসব ওদেরকে বাদুর খুব কামড়ায়, বাদুর থাকে, বাদুর খুব কামড়ায়। তোর ওই বাদুর কামড়ালে রক্ত বেরোবে, ওরা ওই ভয়ে যখন বাদুর দেখে দৌড়াবে, আর ততক্ষণ দৌড়ায় যতক্ষণ ওরা পড়ে মারা পর্যন্ত যায়, যতক্ষণ না পড়বে ততক্ষণ দৌড়াবে। ওরা পড়ে মারাও যায় অনেকে, আর পড়ে এতটা জখম হয়ে যায়, বাদুর কামড়ালে যতটা না জখম হতো, বাদুর কামড়ালেও ততটাই জখম হয়ে যায়। তাহলে তোমাকে আলটিমেট এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রবলেমকে যদি মনে করছি প্রবলেম, আর আগামী দিনে আমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রবলেমকে আমি যদি মনে করি প্রবলেম, তাহলে ওটা প্রবলেম হয়ে বসে থাকবে। আর যদি মনে করছি না এটা কোনো প্রবলেম না, কিন্তু আলটিমেটলি এমনি আবার পার করে যাবো, এটা ঠিক পার করে যাবো, এটা ঠিক পার হয়ে যাবে, আজকে সময় চলে যাবে, তোমাকে হার সিচুয়েশনে তোমাকে একটা জিনিস ভালো মতো মাথায় রাখতে হবে। আজকে একটা শিক্ষা দিয়েছে যেটা তোমাদের জীবনে যেটা আমি নিজে মানি আর প্রত্যেকের কাজে লাগবে। যে কোনো দিন আসুক, যে কোনো সময় আসুক, যাই আসুক, খারাপ সময় হোক, ভালো সময় হোক, যাই আসুক, শুধু নিজেকে একটা জিনিস মাথায় রাখবে যে এ সময় চলে যাবে, সময় কারোর জন্য থাকবে না। কিসি কে লিয়ে রুকতা নেই, সময় কারোর জন্য থাকে না, কোটিপতির জন্য সময় থাকে না, গরিবের জন্য সময় থাকে না, সময় কারোর জন্য থাকবে না, তোমার জন্য থাকবে না। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে, আজকে প্রবলেম এসছে, এই সময়টা থাকবে না, কালকে ভালো দিন আমার আসবে, সে ভালো দিন আসার পরে কোনোদিন থাকে না।
একজন ধামাকা স্পিকার আছে। তো আলটিমেট যদি বলা যায়, কারণ সময় নেই, ক্লিয়ার করার অনেক কিছু ছিল। তো চলো প্রত্যেকে অল দ্য বেস্ট।